আরবিতে এবং কুরআনের ভাষায় তাবুত। রহস্যময় এই সিন্দুকের ব্যাপারে মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিনটি ধর্মের অনুসারীরাই একমত যে এ সিন্দুকটির অস্তিত্ব আছে এবং এটি অলৌকিক ক্ষমতাসম্পন্ন আল্লাহর পক্ষ থেকে রহস্যময় এ সিন্দুকটি বনি ইসরাইল সম্প্রদায়কে প্রদান করেছিলেন তাদের নবী হজরত মুছা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কোথায় আছে সেই রহস্যময় অলৌকিক সিন্দুক? কেন তাকে হাজার বছর ধরেও খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রতি শতাব্দীতে হাজারো রহস্যভেদী মানুষ সেই সিন্দুকটির খোঁজ করেছেন, কিন্তু পেয়েছেন বলে শোনা যায়নি। যখন জেরুজালেমে টেম্পল অফ সোলাইমান নির্মিত হয়, তখন সেই টেম্পল বা মন্দিরের সবচেয়ে পবিত্র কক্ষ হোলি অব দ্য হলিস এর ভেতরে সুরক্ষিত করে রাখা হয় আর্ক অফ দ্য কভেন্যান্টকে। আর্ক অফ দ্য কভেন্যান্টের সাথে ইসরায়েলের ইতিহাসের অনেক অংশই জড়িত। যখন তারা কোথাও শিবির করত, তখন সেই সিন্দুক বরাবর উপরে মেঘ করত, যখনই সেই মেঘ সরে যেত, তখনই বুঝে নিতে হতো, আল্লাহ বলছেন, এবার যাবার পালা যাযাবর ইসরায়েলের মরুভূমিতে, আল্লাহর প্রতিশ্রুতি। ভূমির সন্ধানে যেখানে ঘুরছে ইহুদি জাতি। তাদের নেতা তখন মুছা নবী। মিশর থেকে বেরিয়ে আসার ১৪ মাস পর মুছা নবী একটি আদমশুমারির ব্যবস্থা করলেন ইসরায়েলের জন্য। হিসেব করে দেখা গেল, সেখানে ২০ বছরের বেশি বয়সের মানুষ ছিল ৬,০৩,৫৫০ জন। ইসরায়েল জাতি অবস্থান করছিল বিশাল সিন মরুভূমির এলিম নামক স্থানে। আদমশুমারি শেষ হলে দেখা গেল যে মেঘখণ্ড আর্ক অফ কভেন্যান্ট সিন্দুক সম্বলিত তাঁবুর উপর ছায়া দেয় সেটি সরে গেছে। তখন মুছা নবী বুঝলেন, এখন ইসরায়েল জাতিকে আবার যাত্রা করতে হবে। বেশ কিছু বছর ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের সময় সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু ফিলিস্তিনিরা সিন্দুকটি নিয়ে বিপাকে পড়ে, কেননা যেখানেই সেটি রাখা হতো তার আশেপাশের লোকজনের মধ্যে মহামারী প্লেগ ছড়িয়ে পড়ত। এভাবে বেশ কিছুদিন তারা সিন্দুকটিকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে। একই ফল পাওয়া যায়, অনেক লোকের প্রাণহানি ঘটে। উপায়ান্তর না দেখে তারা সিন্দুকটিকে একটি গরুর গাড়িতে করে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর এটি বাদশাহ তালুতের হস্তগত হয়। তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। বনি ইসরায়েলদেরকে তাদের নবী আরও বলেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলে এই তোমাদের কাছে একটা সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তার ভিতরে থাকবে মুছা, হারুন এবং তাঁদের সন্তান বর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে মনে রেখো তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত ২৪৮। এরপর সিন্দুকটি হজরত দাউদ এর হাতে আসে এবং তিনি তার পুত্র হজরত সোলায়মানকে এর তত্ত্বাবধানকারী নিযুক্ত করেন। হজরত সোলায়মান আল্লাহর নির্দেশে জেরুসালেমে তার উপাসনালয় নির্মাণের সময় তাতে সিন্দুকটি স্থাপন করেন এবং সুরক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেন। তার মৃত্যুর অনেক বছর পর ব্যাবিলনীয়রা জেরুসালেম দখল করে নেয় এবং তার উপাসনালয়টি ধ্বংস করে দেয়। এরপর থেকে সিন্দুকটির সঠিক অবস্থান আর জানা যায়নি। কিছু ইতিহাসগ্রন্থের ভাষ্য অনুযায়ী ব্যাবিলনীয়রা জেরুসালেমের অন্যান্য সম্পদের সাথে সিন্দুকটিও নিয়ে যায়। কেউ বলছেন, ওই সময় আল্লাহর আদেশে সিন্দুকটি বেহেশতে স্থানান্তরিত করা হয়। এরপর সিন্দুকটির অবস্থান সম্পর্কে অনেক গুজব শোনা যায়। শোনা যায়, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সময় ইউরোপিয়ান নাইট টেম্পলার যোদ্ধারা সিন্দুকটি জেরুসালেম থেকে পুনরুদ্ধার করে আয়ারল্যান্ডে নিয়ে যায়। আবার কেউ কেউ মত দেন, এটি ইথিওপিয়ার অর্থোডক্স চার্চে সুরক্ষিত আছে। কিন্তু কোথায় আছে এই সিন্দুক? এই সিন্দুকটির অস্তিত্ব নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নেই। হাজার হাজার বছর ধরে মানুষ এই সিন্দুকটি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ খুঁজে পায়নি এই সিন্দুকটি। কোথায় আছে এই সিন্দুক? এই প্রশ্নটি সবার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি। এটি লোহার তৈরি কোনো সিন্দুক নয়। মিসরের অ্যাকাশিয়া নামক একটি পবিত্র গাছের কাঠ দিয়ে সিন্দুকটি তৈরি করা হয়েছে। কাঠ দিয়ে তৈরি করা হলেও সোনা দিয়ে সিন্দুকটি মোড়ানো হয়। সিন্দুকটি লম্বায় ১.১৫ মিটার,
প্রস্থে 0.7 মিটার আর উচ্চতায় 0.7 মিটার। এটি বহন করার জন্য রয়েছে দুটি হাতল। আধ্যাত্মিক ক্ষমতা নির্মাণের পর থেকে বহু বছর ইহুদিরা এটি তাদের কাছে সযত্নে রেখেছিল। ইহুদিরা যখন ল্যান্ড অফ ক্যাননে এসে পৌঁছায় তখন তাদের সেখানে আসার পথ দেখিয়েছিল এই সিন্দুকটি। বলা হয় এই সিন্দুকের কারণেই জর্ডান নদী দুই ভাগ হয়ে রাস্তা করে দিয়েছিল তাদের জন্য। মুসলমান ধর্মশাস্ত্রবিদদের মতে আর্ক অব দ্য কোভেন্যান্টের ইতিহাস ইসলামের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত। পবিত্র আল কুরআনে এই বিষয়ে সূরা আল বাকারাতে বর্ণনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই সিন্দুকটি সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়। সিন্দুকটির নাকি প্রকৃত খোঁজও মিলেছে, কিন্তু কেউ সেভাবে বিষয়টি নিয়ে কথা বলতে চায় না। শোনা যায় কোনো পাপী ব্যক্তি সিন্দুকটি স্পর্শ করতে পারবে না, এমনকি দু চোখ মেলে সিন্দুকটির দিকে তাকাতেও পারবে না। তাহলে তার যথাযথ শাস্তি সে সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়ে যাবেন। তারপরও তাবৎ দুনিয়ার মানুষ সিন্দুকটি খোঁজার কাজ অব্যাহত রেখেছেন। তথ্যপ্রযুক্তির এই যুগে এসে থেমে নেই সেই প্রচারণা। এই সিন্দুকের ক্ষমতা সম্পর্কে বলা হয়, যে জাতির কাছে সিন্দুক থাকবে সে জাতি হবে জয়। যতদিন সিন্দুক ইসরায়েলের কাছে ছিল ততদিন ইসরায়েল ছিল বিশ্বের শ্রেষ্ঠ জাতি। কিন্তু ইসরায়েলের কাছ থেকে হারিয়ে যাবার পর থেকে ইসরায়েলের পতন শুরু হয়। বলা হয়, এ সিন্দুকের ভেতরে আছে তাওরাতের বেহেশতি ফলকগুলো, মান্না আর সালোয়ার নমুনা, মুছা নবীয়ের লাঠি, সুলাইমান ভাস্সার অলৌকিক আংটি ইত্যাদি। কথিত ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ে পুনরায় আবিষ্কার হবার কথা এ সিন্দুকের। মুছা নবীর সময়ের অনেক পরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বাকি অংশ পরের ভিডিওতে তুলে ধরব। আশা করি পাশে থাকবেন।